লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের জন্য দুর্দান্ত স্বাদের একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো চিংড়ি ভাপা। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো রেসিপিটা শুরু করি। আর রেসিপি শুরু করার আগে কী কী উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো বন্ধুরা, বেশ অনেকটাই চিংড়ি আছে, দেখতেই পাচ্ছ। আর চিংড়িগুলো মোটামুটি সাইজের চিংড়ি, বেশি বড় হলে অতটা ভালো লাগে না। এই চিংড়ি ভাপা খেলে খুব সুন্দর হয়, কারণ সেদ্ধটা খুব ভালো হয়। আর এখানে দেখো কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, আর একটু ধনেপাতা আছে। আর মশলার মধ্যে রয়েছে লবণ, হলুদ, জিরে আর সর্ষে। রসুন, পেঁয়াজ আর ধনেপাতা নিয়েছি, এই গোটা একসঙ্গে বেটে নেবো। আর এদিকে গোটা জিরে আর গোটা সর্ষে আছে, একসঙ্গে বেটে নেবো। এবার বন্ধুরা চিংড়িটা রেডি করে নেব। চিংড়ি, পেঁয়াজ, রসুন, ধনেপাতা বাটা, জিরে সর্ষে বাটা, লবণ, হলুদ, তেল, কাঁচা লঙ্কা ভালো করে মাখিয়ে নেব। দারুণ একটা সেন্ট বার হচ্ছে বন্ধুরা। এরমভাবে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে এলাম। এরম টিফিন বক্স নিয়েছি, এই টিফিন বক্সের মধ্যে সব চিংড়ি আর মশলাগুলো ঢেলে দেবো। এবার উপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সরিষার তেল, এবার ঢাকা দিয়ে দেবো। চিংড়ি ভাপার জন্য উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দেবো। এবার টিফিন বক্সটা বসিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। এইরকমভাবে 20 মিনিট ভাপিয়ে নেব। চিংড়ি ভাপা বসিয়ে দিয়ে ততক্ষণ আমি দেয়ালটা নেতা দিয়ে নিলাম। বড্ড দেয়ালটা লাল হয়ে গিয়েছিল, দেখতেও বাজে লাগছিল। তা
20 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে টিফিন বক্স বার করে নেব। খুব সুন্দর হয়েছে আর সেন্ট তো দারুণ বার হচ্ছে। দারুণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে আর সেন্টও ভরভর করে বার হচ্ছে। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর এসেছে।